कोलकाता में गार्डन रेस और टेंगरा में हिलती इमारतों पर मेयर का बड़ा बयान। कोलकाता में हिलती और झुकी हुई इमारतों को लेकर मेयर ने बड़ा बयान दिया है। उन्होंने कहा कि ऐसी इमारतों की स्ट्रक्चरल स्टेबिलिटी का परीक्षण बेहद जरूरी है। अगर किसी इमारत को खतरा माना जाता है तो उसे तोड़ने का फैसला विशेषज्ञ इंजीनियरों की रिपोर्ट के आधार पर ही लिया जाएगा। मेयर ने यह भी साफ किया कि हर झुकी हुई इमारत खतरे की स्थिति में नहीं होती। अगर किसी इमारत की संरचना स्थिर है तो उसे खतरनाक घोषित नहीं किया जाएगा। बता दें कि टेंगरा में इमारत झुकने के मामले में प्रमोटर के खिलाफ एफआईआर दर्ज किया गया है। इमारत झुकने की घटना को लेकर टेंगरा थाने में एफआईआर दर्ज किया गया है। रूजो पुलिस ने प्रमोटर के खिलाफ एफआईआर दर्ज कराया। पुलिस ने शिकायत के आधार पर मामला दर्ज किया है। कोलकाता नगर निगम ने झुकी हुई या खतरनाक स्थिति में मानी जाने वाले इमारतों के मालिकों से अपील की है कि वे संरचनात्मक स्थिति की रिपोर्ट जल्द से जल्द जमा करें। हालांकि यह कोई नियम नहीं है, लेकिन सुरक्षा के मद्देनजर यह आवश्यक है। गार्डन रेंज और टेंगरा जैसी जगहों पर कई पुरानी इमारतों का निरीक्षण किया जा रहा है। अधिकारियों का कहना है कि 60 से 70 साल पुरानी इमारतों की वैधता और संरचना की जांच की जा रही है। अवैध निर्माण को लेकर भी निगम सख्त रुख अपनाए हुए हैं। जो इमारतें पूरी तरह अवैध होंगी या जिनका फ्लोर अवैध तरीके से बनाया गया होगा, उन्हें नियमित नहीं किया जाएगा। मेयर का यह बयान उन लोगों के लिए एक चेतावनी है जो नियमों को ताक पर रखकर निर्माण करते हैं। আপনারা কি কমপ্লেইন করলেন বা প্রমোটারের কি কোনো দোষ রয়েছে মনে করছেন প্রাথমিকভাবে? নিশ্চিতভাবে উনি এখনো আমাদের স্যাংশন প্ল্যান দেখাতে পারেননি। বাড়িটা যদিও কিছু না, এই বাড়িটা তো খুঁজেই পাইনি কাউকে এখনো, কারণ খালি বাড়ি, কাউকে পাচ্ছি না। ওখানে গিয়ে নোটিশ মারা হয়েছে যে যদি যোগাযোগ করে। আর এদিকের বাড়িটা স্যাংশন প্ল্যান পাইনি, যদিও যারা বাড়ির আছেন তারা আজকে ওদের টেস্ট হবে, স্ট্রাকচারাল স্টেবিলিটি টেস্ট হবে এবং তারপরে ওনারা কাগজপত্র নিয়ে আমার কাছে আসবেন। এফআইআর তো নিশ্চয়ই হয়েছে, হেলে পড়া বাড়ি, তাহলে এফআইআর তো হবে না। আমি হটও করি না, এটাকে স্ট্রাকচারাল স্টেবিলিটি রিপোর্ট নিয়ে ইঞ্জিনিয়াররা ঠিক করবে, এটা মেয়র ঠিক করবে না, এটা ইঞ্জিনিয়াররা ঠিক। না, সব হেলে পড়া বিপজ্জনক নয়। যদি স্ট্রাকচারাল স্টেবিলিটি দিয়ে দেয় যে স্ট্রাকচার ঠিক আছে, তাহলে সেটা বিপজ্জনক। কলকাতা অনেকগুলো বাড়ি আছে একটু পার্সিয়াল একটু হেলে গেছে, সব বিপজ্জনক নয়, বছরের পর বছর রয়েছে। কিন্তু এরকম বিশাল উচ্চতা সম্পন্ন বাড়ি সামান্য গ্যাপ দিয়ে পাশাপাশি করা, আপনি বলেওছেন বেআইনি, তারা থাকতে পারবেন? মানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বলার আমি আগে দেখিনি, আমি এক্ষুনি তো আপনার প্রেসের সামনে কিছু বলতে পারবো না। আমাকে ইঞ্জিনিয়ারদের সাথে ইন কনসালটেশন উইথ ইঞ্জিনিয়ার কনসাল্ট উইথ দ্য টেকনিক্যাল পিপল আমাকে ডিসিশন নিতে হবে। রোস্টার হওয়ার আগে এটা হয়েছে, আমাদের রোস্টার হওয়ার পরে একটা বাড়িও ইলিগাল হয়নি, এটা রোস্টার হওয়ার আগে হয়েছে। আর আগে যেগুলো হয়েছে, যেগুলো দেখা যাচ্ছে যে গেলে পড়ছে, তার জন্য কোনো ভাবনা? সবাইকে স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট দিতে হবে, তারপরে আমরা ডিসিশন নেব। মানে এটা কি নতুন করে নিয়ম হচ্ছে যে সবাইকে দিয়ে দিতে হবে? না, স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট এটা আইন নাই, আমরা এটা অ্যাপিল করেছি যে স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট নিয়ে যে বাড়িগুলো হেলে পড়েছে বা মনে হচ্ছে ডেঞ্জারাস, স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট রাখবে। আচ্ছা, এবার থেকেই ওরা দেখবে, দেখার পরে সেটা লাগবে যদি কোনো জায়গায় বিপজ্জনক মনে হয়। আচ্ছা, গার্ডেনে হেলে পড়া বাড়ি রয়েছে, আপনারা যে ভেঙে দিয়েছেন? না, ভেঙে তো দিয়েছেন, সব দেখেছি। এরকম কি বেআইনি বাড়ি আপনারা পেয়েছেন বা পেয়েছেন গার্ডেন? দেখো, আমরা বাড়ি গিয়ে তো আর বেআইনি বাড়ি খুঁজিনি, কারণ বাড়ি কেউ 60 বছরের আছে, কেউ 70 বছরের আছে, কেউ 30 বছরের আছে, কেউ 20 বছরের আছে। তো সব তো আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু যেগুলো দেখে মনে হয়েছে সেগুলো গেছি। আপনি গতকাল বলছিলেন যে 30টা মতন প্রায় হেলে পড়া বাড়ি আছে, এগুলোর ক্ষেত্রে কি স্ট্রাকচারালি? না, যেগুলো অনেক দিন ধরে রয়েছে, তাদের ধরুন অনেক অ্যাফ্লুয়েন্ট জায়গায়ও বাড়ি আছে, সেগুলো অলরেডি ওরা করেছে, সেটার মধ্যে কোনো নেই, কোনো জায়গায় সয়েল একটু সাবসাইড করে বসে গেছে। রেগুলারাইজেশনটা কি হবে? মানে যদি কেউ বেআইনি করেন তার কি রেগুলারাইজেশন একটা লিমিট পর্যন্ত হয়, একটা লিমিট পর্যন্ত রেগুলারাইজেশন হয়। পুরো বাড়ি ইললিগাল হলে তার রেগুলারাইজেশন হয় না। পুরো ফ্লোর হয়ে গেলে আগে হতো, সেটা আমরা এসে বন্ধ করেছি। পুরো ফ্লোর যদি ইললিগাল হয় তাহলে সেটা রেগুলারাইজ হয় না।